দ্য টেল অফ লুনা, দ্য লস্ট ডগ হু ফাউন্ড হার ওয়ে হোম। লুনা, একটি নরম ক্রিম কোট এবং প্রাণবন্ত বাদামি চোখ সহ একটি প্রাণবন্ত সোনালী পুনরুদ্ধারকারী, থম্পসন পরিবারের সাথে একটি বনের পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ছোট, আরামদায়ক শহরে বাস করত। লুনা তার পরিবারকে ভালোবাসতেন, বিশেষ করে অল্পবয়সী এমিলি, একজন ৮ বছর বয়সী যিনি লুনাকে তার সেরা বন্ধু মনে করতেন। একসাথে তারা বাগানে প্রজাপতির পিছনে ছুটতে এবং কাছাকাছি পার্কে ফেচ খেলতে অগণিত ঘণ্টা কাটিয়েছে। এক রৌদ্রোজ্জ্বল শনিবার, থম্পসনরা লুনাকে বনের মধ্যে দিয়ে বেড়াতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। লুনা উত্তেজিতভাবে তার লেজ নাড়াল যখন সে লম্বা গাছের মধ্যে দিয়ে ছুটে গেল, তার নাক প্রতিটি নতুন গন্ধ অন্বেষণ করছে। কিন্তু যখন পরিবার পিকনিকের জন্য থামল, লুনা একটি কাঠবিড়ালিকে আন্ডারব্রাশের দিকে ছুটতে দেখেছিল। সে ১ সেকেন্ড চিন্তা না করেই সে এর পরে ঠেলাঠেলি করে, ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে তার কলারটি মৃদুভাবে ঝিঙি করে উঠল। ফিরে এসো, লুনা, এমিলি কাঁদছিল, কিন্তু কুকুরটি ইতিমধ্যেই দৃষ্টির বাইরে ছিল। সন্ধ্যা না হওয়া পর্যন্ত পরিবারটি লুনার নাম ধরে ডাকাডাকি করে। তাদের কণ্ঠ জঙ্গলের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল, কিন্তু লুনাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। হতাশ হয়ে তারা সেই রাতে বাড়িতে ফিরে আসে, বারান্দায় খাবার এবং জল রেখে যদি লুনা তার ফেরার পথ খুঁজে পায়। লুনার যাত্রা। এদিকে লুনা বনের গভীরে ঘুরে বেড়ায়। তারার রোমাঞ্চ অনেক দিন ধরেই শেষ হয়ে গিয়েছিল, আর কাঠবিড়ালি চলে গিয়েছে। রাত নামার সাথে সাথে লুনা বুঝতে পারল সে হারিয়ে গেছে। জঙ্গল অন্ধকার এবং অপরিচিত ছিল, এবং ঝরঝরে পাতা এবং দূরবর্তী পেঁচার শব্দ তাকে নার্ভাস করে তুলেছিল। সে একটি গাছের নিচে কুকড়ে যায়, প্রতিটি শব্দে তার কান কাঁপছে এবং ঘুমানোর চেষ্টা করেছিল। পরের কয়েকদিনে লুনা তার প্রবৃত্তিকে ব্যবহার করে স্রোত থেকে জল এবং খাবারের জন্য চারণ খুঁজে বের করতে। তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, একটি ছুটে আসা নদী পার হওয়া, একটি কৌতূহলী কোজটকে এড়িয়ে যাওয়া, কিন্তু বাড়ি ফেরার জন্য তার দৃঢ়সংকল্প কখনোই দমে যায়নি। একদিন সকালে পরিচিত গন্ধের জন্য বাতাস শুকতে গিয়ে লুনা বেক জিনিসের ক্ষীণ গন্ধ ধরল। তার হৃদয় লিপ্ট, এটি তাকে মিসেস হার্পারের বেকারির কথা মনে করিয়ে দেয়, থম্পসনের বাড়ি থেকে ১ ব্লক দূরে। তিনি ঘ্রাণ অনুসরণ করেছিলেন, গাছের মধ্যে দিয়ে বুনতেন এবং পাথরের উপর আরোহণ করতেন, যতক্ষণ না তিনি বন থেকে একটি দেশের রাস্তায় উঠে আসেন। পুনর্মিলন। লুনা নিখোঁজ হওয়ার পর থেকে এমিলি প্রতিদিন সামনের বারান্দায় বসে থাকত, তার পাটা ধরে ফিসফিস করে প্রার্থনা করত। পঞ্চম সকালে তিনি একটি পরিচিত জিঙ্গল শুনতে পেলেন। সে উপরে তাকাল এবং দেখল একটি চিত্র রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লেজ প্রচণ্ডভাবে নাড়াচ্ছে। লুনা, এমিলি চিৎকার করে তার পায়ের কাছে লাফিয়ে উঠল। লুনা আনন্দে ঘেউ ঘেউ করে দৌড়ে ভেঙে পড়ল। মুহূর্ত পরে সে এমিলির বাহুতে ছিল, তার পশম শিশির থেকে স্যাঁতসেঁতে এবং যাত্রা থেকে তার পাঞ্জা কাদা। এমিলি তার মুখ লুনার গলায় চাপা দিয়েছিল, তার গাল বেয়ে অশ্রু ঝরছিল। পরিবার চারপাশে জড়ো হয়েছিল, লুনাকে ভালোবাসা এবং ত্রাণ দিয়েছিল। যদিও ক্লান্ত এবং পাতলা, লুনা অক্ষত ছিল, তার দুঃসাহসী আত্মা এখনও উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে। সেদিন থেকে লুনা আর কখনো এমিলির পাশ ছাড়েনি। এবং যখন সে এখনও কাঠবিড়ালির পিছনে ছুটতে ভালোবাসত, তখন সে সবসময় তার পরিবারকে দৃষ্টির মধ্যে রাখতে নিশ্চিত করেছিল, জেনেছিল যে তার আসল বাড়ি যেখানেই ছিল সেখানেই। লুনার যাত্রার গল্পটি শহর জুড়ে ছড়িয়ে পড়ে, প্রত্যেককে তার অধ্যবসায়, আনুগত্য এবং একটি পোষা প্রাণী এবং তাদের পরিবারের মধ্যে অটুট বন্ধনের বার্তা দিয়ে অনুপ্রাণিত করে।